হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা হোলি ফেস্টিভ্যালের একটা ড্রয়িং। তো প্রথমেই শুরুটা আমি ফিগার দিয়ে করেছি, মানুষ দিয়ে ড্রয়িংটা। হোলি ড্রয়িংয়ে ফিগারটাই হচ্ছে মেন, যেটা কিনা মেন ফিগার যদি ভালো করে তোমরা পজিশনে বসাতে পারো, ফিগারটাকে ঠিকঠাক আনতে পারো, তাহলে হোলি ড্রয়িংটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। প্রথমে আমি একটা মানুষ করছি, তার হাতে একটা পিচকারি হাতে ধরে রেখেছে। এইভাবে আমি ড্রয়িংটা শুরু করছি। প্রথমে এই সম্পূর্ণ ড্রয়িংটা আমি নিজে মন থেকে বানিয়েছি। ড্রয়িংটাকে তোমরা এই ড্রয়িংটাকে ভালো করে খেয়াল করো, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে ড্রয়িংটা, নাহলে তোমরা ড্রয়িংটা বুঝতে পারবে না। আমি কালারটা করেছি, প্রথম থেকে লাস্ট অবধি কালারটাকে ভালো করে খেয়াল করো। রঙটা আমরা বুঝিয়ে বলেছি, যারা আমার ড্রয়িং আগেও দেখেছো তারা দেখতে পাবে বা বুঝতে পারবে। আমি ড্রয়িংটা প্রথম থেকে লাস্ট অবধি প্রথম থেকে ভালো করে বলতেই যাই, যাতে ড্রয়িংটা তোমরা কালারটা বুঝতে পারো। এবার চলো দেখা যাক ড্রয়িংটা কেমন হচ্ছে, এবং ড্রয়িংটাকে শেখার চেষ্টা করো তোমাদের। আর ড্রয়িংটা কোথাও যদি অসুবিধা হচ্ছে তোমাদের ছাত্রদের বা বন্ধুদের, তাদের আমাকে অতি অবশ্যই জানিও কমেন্টস করে, যে কোথায় কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সেকেন্ড টাইম আবার ড্রয়িংটাকে ইজিভাবে করে দেখানোর চেষ্টা করব। ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে আমি একটা মার্কার দিয়ে বর্ডার দিয়ে দিই। তোমরা চাইলে এখন মার্কার দিয়ে একটু বর্ডার দিতে পারো। বর্ডারটা করার পরে আমি কালার করি, কারণ বর্ডারটা দেওয়ার পরে আঁকাটা অনেকটা ব্রাইট লাগে। এবং তোমরা চাইলে এই মার্কারও ইউজ করতে পারো অথবা পেন ইউজ করতে পারো। আর যারা শিখছো স্টুডেন্টদের, তাদেরকে বলবো যে এটা প্রথম টাইম করার সময় কোনো মার্কার বা পেন ইউজ করবে না, কারণ তোমাদের এইটা প্রথম যে ড্রয়িংটা করছো সেই ড্রয়িংটা শেখার জন্য করছো। যখন কোনো কম্পিটিশন বা ভালো কোনো জায়গায় ড্রয়িংটাকে তৈরি করে রাখবে বা দেখাবে, তখন তোমরা একটু মার্কার ইউজ করতে পারো।
না হলে নাও করতে পারো, বর্ডার পেন্সিল লাস্টে ইউজ করতে পারবে। চলো এবার রঙটা শুরু করা যাক। উপরের রঙটা আমি স্কাই কালার করতে করতে নিচে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে যাচ্ছি। তোমরাও স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে হালকা হাতে স্কাই কালারটা করতে করতে আসবে। কালারটা খেয়াল করেছো, আমি কিন্তু পুরো অংশটার মধ্যে স্কাই কালার করিনি, কারণ নিচে আমি লেমন ইয়েলোটাকে হালকা করে করতে করতে ওপর দিকে তুলবো। আকাশে সবসময় মনে রাখবে তোমরা চাইলে কিছু রং অ্যাড করতে পারবে। আমি সাধারণত একটু হলুদ আর স্কাই কালার অ্যাড করে করতে চেষ্টা করি, কারণ স্কাই কালার শুধু করলে একঘেয়ে কালারটা হয়ে যায়, তাই আঁকাটা যাতে ব্রাইট লাগে সেই জন্য আমি একটু হলুদ ইউজ করি। আর তোমরা হয়তো আগের ড্রয়িংগুলো খেয়াল করছো, আমি দেখবে আকাশগুলো আমি নানা ধরনের কালার, একটু ডিফারেন্স কালার ইউজ করার চেষ্টা করি আঁকাটা একটু ব্রাইট লাগার জন্য। চলো এরপরে আমরা গাছের রঙটা দিয়ে শুরু করছি। গাছের রঙটা কিন্তু উপরে আমি এখানে মিডিয়াম ইয়েলোটা ইউজ করেছি। অনেক সময় তোমরা লেমন ইয়েলো ইউজ করে থাকো, কিন্তু আমি এখানে মিডিয়াম ইয়েলোটা ইউজ করেছি এই ড্রয়িংয়ে। এরপরে লাইট গ্রিন করেছি এবং নিচের ডিপ রঙটা করছি সেটা হচ্ছে পার্সিয়ান গ্রিন। পার্সিয়ান গ্রিন কালারটা অনেক সময় ডার্ক গ্রিনের মতনই পড়ে, কিন্তু পার্সিয়ান গ্রিনটা বেশ ভালো লাগে কালারটা অনেক সময় গাছে করতে। তোমরা সেটাই করবে। আর তারপরে রঙটা কিন্তু মিশিয়ে দেবে, এটার সাথে কিন্তু রঙটা মিশিয়ে দেবে, এটা কিন্তু খেয়াল রাখবে। যে গ্রিন কালারটা করছি লাইট গ্রিনের মধ্যে কিন্তু তোমরা মিশিয়ে রাখবে, তাহলে রঙটা যখন স্প্রেড করবে ওর মধ্যে তাহলে কালারটা আরও ভালো লাগবে। এরপরে গাছের নিচের অংশটা করছি। প্রথমে ইয়েলো আকার করলাম, তার মধ্যে বানসিনা অ্যাড করছি। বানসিনাটা একটা সাইডে করেছি, পুরো সাইডটা কিন্তু করব না, এটা তোমরা খেয়াল রাখবে। এবং পেছনে জঙ্গলটা আমি চলে আসলাম, প্রথমে একটু লাইট গ্রিন করলাম আর উপরটা ইয়েলো গ্রিন করছি। ইয়েলো গ্রিনটা যখন লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে রঙটা বেশ সুন্দর লাগবে। তোমরা একই রকমভাবেই রঙটা করার চেষ্টা করবে, যাতে কিনা কালারটা আমার মতনই হবে এবং দেখতে সুন্দর হবে। এবার আমি ইয়েলো আকার করছি পাঁচিলটা, কিন্তু ইয়েলো আকারটা পুরো অংশটাই করলাম না। তোমরা বুঝতে পারছো, হাফ অংশটা আমি কিন্তু ফাঁকা রেখেছি, তোমরা এই হাফ অংশটা ফাঁকা রাখবে। এর মধ্যে আমি করছি লাইট ব্রাউন। লাইট ব্রাউনটা একটু চেপে একটু ডার্ক করে করবে, দেখতে সুন্দর লাগবে। হালকা হাতে লাইট ব্রাউনটা কিন্তু আমি তার মধ্যে করলাম। এরপরে উপরের অংশটা আমি যেটা করছি এখন, সেটাকে স্কারলেট বলে। স্কারলেট কালারটাকে আমি ওই ছোট ছোট অংশগুলোর মধ্যে করছি। এটাকে ব্রাইট করার জন্য আমি একটু চোখে লাগার জন্য ওপরে স্কারলেট কালারটা দিলাম। তোমরা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারবে, কিন্তু এখানে স্কারলেট করলে রঙটা বেশ সুন্দর লাগবে। এবং নিচের যে ফাঁকা জায়গাটা একটু ডার্ক করে দেওয়ার জন্য আমি একটু ভার্মিলান ইউজ করলাম। এই ভার্মিলান কালারটাকে স্কারলেটের মধ্যে মিশিয়ে দেবো, তাহলে রঙটা আর একটু ভালো লাগবে আর হোয়াইট হোয়াইট জায়গাটা ভরে আসবে। এবার নিচের দিকে যে কালারটা করছি মিডিয়াম ইয়েলো, এই মিডিয়াম ইয়েলোটাকে কিন্তু আমি পুরো জায়গায় করছি না, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। ড্রয়িংটার সময় একটু ফাঁকা রেখেছি, সেই ফাঁকাগুলোর মধ্যে আমি ইয়েলো গ্রিন অ্যাড করছি। পুরো জায়গাটা যদি একরকম হলুদ মিশিয়ে করি জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই আমি আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে একটু মাঝখানে ফাঁকা রেখে যাই, সেই জায়গাগুলোতে একটু অন্য কালার ইউজ করি। এবার ইয়েলো গ্রিনটাকে আমি ওই হোয়াইট হোয়াইট জায়গাগুলোর মধ্যে আমি হালকা করে মিশিয়ে যাচ্ছি এবং স্লিপিং লাইন করেই করবে তোমরা, যাতে রঙটা ভালো লাগে। এবং তারপরে আমি লাইট গ্রিনটা ইউজ করছি। লাইট গ্রিনটা কিন্তু স্লিপিং লাইন করেই করবে এবং লাইট গ্রিনটা করার সময় খেয়াল রাখবে যাতে ইয়েলো গ্রিনের সঙ্গে মিশে যায়, সেই জায়গাটাকে কিন্তু হালকা হাতে করতে হবে। এই যে মেশাচ্ছি আমি, এটা ডার্ক করে করতে করতে যখনই ইয়েলো গ্রিনের সামনে চলে আসি সেটা কিন্তু হালকা করে লাইটভাবে যখন ওইটা মেশানোর সময় খেয়াল রাখবে যখন শেষের দিকে যাচ্ছে তখন হালকা করবে। এটাই জাস্ট একটা রঙের সঙ্গে একটা রঙ মেশানোর সময় এই জায়গাটাকে একটু খেয়াল রাখবে, তাহলেই তোমরা এই জিনিসটাকে ভালোভাবে শিখতে পাবে।
এরপরে ঘাসের কালারটা করে দিলাম ডার্ক গ্রিন দিয়ে। তোমরা চাইলে ওখানে মিডিয়াম গ্রিন ইউজ করতে পারবে। যেহেতু এই ফাঁকা জায়গাগুলো রেখেছিলাম ওখানে রং রয়েছে, সেই জন্য কালারগুলো তোমাদের পছন্দ মতন কালার করবে। আমি এখানে নীল আর লাল রেখেছি, যেহেতু কালার গায়ে খেলবে বা রং খেলছে সেই কালারটাকে ইউজ করেছি। পিছনে পার্ক রেখা কালারটাকে এমারেল গ্রিন অথবা কোবাল্ট টার্কুইজ করতে পারো, একই রকম দেখতে হবে যেহেতু কালারটা। আমি এখানে কোবাল্ট টার্কুইজটাই করছি, এমারেল গ্রিনটা পাশের বাড়িতে ইউজ করবো বলে রেখে দিয়েছি। এবং পেছনের দিকে যে রাস্তাটা করেছি সেটা গ্রে কালার, আর তার উপরে ইয়েলো আকার দিয়েছি। এবার শুরু করলাম প্রথম বাড়ির অংশটা করা, ফার্স্ট বাড়ি। এটা কিন্তু স্কারলেটই আমি করেছি, তোমরা ভালো করে খেয়াল করো, স্কারলেট রংটাই করেছি। এবং মাঝখানে যে বিটটা করছি এখন, যেটা বাড়ির ওপরে অংশ, এটা হচ্ছে কোবাল্ট ব্লু। এবং জানলার কালারটা লেমন ইয়েলো ইউজ করেছি। এবার পাশের বাড়িটায় চলে আসলাম। পাশের বাড়িটা কালারটা করছি আমি কোবাল্ট টার্কুইজ। কোবাল্ট টার্কুইজটা স্লিপিং লাইন করতে করতে নিচের দিকে যাচ্ছি। খেয়াল করবে রংটা যাতে করতে করতে অন্য কোনো রঙের সঙ্গে মিশিয়ে না যায়, তাহলে কালারটা ভালো লাগবে না। এরপরে লাস্টের বাড়ি থেকে শুরু করলাম, এটা করলাম ডিপ ইয়েলো। ডিপ ইয়েলোটাকে স্লিপিং লাইন করে করছি। এরপরে তার পাশের বাড়িটা কালার করছি গ্রে গ্রিন কালার করছি। গ্রে গ্রিন কালারটা স্লিপিং লাইন করে হালকা হাতে করতে করতে নিচের দিকে যাচ্ছি। তোমরা চাইলে নিজেদের মতন পছন্দ করে কিছু বাড়ির কালারে অ্যাড করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের পছন্দের কালার ইউজ করো। আমি এখানে এই কালারগুলো করেছি কারণ এই কালারগুলো একটু ব্রাইট লাগবে। আর সবসময় মনে রাখবে উপরে কালারগুলো তার সাথে ভালো লাগার মতন ম্যাচিং করে কালারগুলো করবে। যেমন এবার হলুদের ওপরে করছি আমি অরেঞ্জ কালার, আর নীল কালারটা করেছি তার পাশের বাড়িটার ওপরে অংশগুলো, ভেতরের অংশগুলো। এবার পিঙ্ক কালারটা করছি এই বাড়িটা কোবাল্ট টার্কুইজের ওপরে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা রঙগুলোকে চেঞ্জও করতে পারবে। আমি এখানে এই কালারগুলো ইউজ করেছি। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। আর নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ রোজ তোমরা নতুন নতুন একটা করে ড্রয়িং দেখতে পাবে। আমি প্রতিদিন একটা করে ড্রয়িং দিই। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো, ড্রয়িং শিখতে চাইছো, তাদের আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, সেখানে ফোন নাম্বার আমার দেওয়া থাকবে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে আমি ছোট এবং বড়দের ক্লাস নিয়ে থাকি, সেখানে অনলাইন ক্লাসের টাইমিং আর ডেট আমি তোমাদের বলে দেবো। চলো শুরু করা যাক বাকি রঙগুলো। ওপরে পতাকার কালারগুলো আমি রেড করেছি, তোমরা চাইলে ওখানে অন্য কোনো কালার ইউজ করতে পারো, তোমাদের পছন্দের মতো কালারফুল করতে পারো। গাছের কালারটা একটু ডার্ক করে দিলাম, পেছনে ডার্ক ব্রাউনটা দিয়ে কালারটা একটু ব্রাইট লাগার জন্য। এরপরে মানুষের হাতে আর পায়ে স্কিন কালার করার আগে আমি এখানে অরেঞ্জ কালারটাকে ইউজ করে থাকি। অরেঞ্জ কালারটা তোমরাও ইউজ করে থাকবে। মুখে এবং হাতে এগুলো একটু অরেঞ্জ কালার করার পরে পিচ কালারটা করবে, রঙটা ব্রাইট লাগবে, সুন্দর লাগবে। হাতে শেডিংটা, মুখে শেডিংটাও চলে আসবে, একটু ছায়া। এর জন্য আমি একটু অরেঞ্জ কালার ইউজ করে থাকি। এবং অরেঞ্জটা করার পরে কিন্তু তোমরা অরেঞ্জটার ওপর থেকে কিন্তু পিচ কালারটা করবে, তাহলেই মানুষের গায়ে হাত পায়ে রঙটা কিন্তু স্প্রেড হবে, নয়তো ওখানে স্টিফ হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি একটু মিশিয়ে দিই, তাতে রঙটা ব্রাইট হবে এবং চারিদিকে মিশে যাবে। এরপরে বালতির কালার চলে আসলাম। বালতি কালারের নীল রঙটা ইউজ করেছি, কোবাল্ট ব্লু। তোমরা এই রঙটা ইউজ করবে কারণ নিচের মধ্যে পড়ে আছে কোবাল্ট ব্লু কালারটা, সেই জন্য আমি ওই কালারটাই ইউজ করেছি। বালতির কালারটা গ্রে কালার করবে, আর উপরে গ্রে রোজ করেছি হালকা করে, একটু তুলে দিয়েছি উপরে এবং নিচের অংশটা। পিচকারি কালারটা এখানে কোবাল্ট টার্কুইজ করেছি, তোমরা চাইলে নিজের পছন্দ মতন দুটো কালার ইউজ করতে পারবে। এবার চলে এসেছি মেয়েটা আর ছেলেটা জামা প্যান্টের কালারে করার সময়।
এবার ছেলেটার প্যান্টটা করেছি কোবাল্ট ব্লু কালারটা করেছি এবং ফাঁকা ফাঁকা রেখেছি জায়গাটা, যেহেতু সেই রঙগুলোতে ইউজ করব। যদি রঙটা পুরোটাই ঢেকে ফেলো তোমরা, কিন্তু তার উপরে যদি কোনো কালার ইউজ করো তাহলে কিন্তু রঙ পড়বে না। যখন আমি এখানে অরেঞ্জ কালার করেছি ফাঁকা রেখে দিয়েছি, ওই ফাঁকা জায়গাগুলোতে আমি কিন্তু রঙ ইউজ করছি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে তোমরা। এই ফাঁকা অংশগুলো রাখার পেছনে কারণ হচ্ছে যেখানে ব্লু কালার, নীল, সবুজ রঙটা তোমরা করতে চাইবে সেই জায়গাগুলো কিন্তু রঙটা পড়বে। যদি এখানে অরেঞ্জ করে ফেলো, তার উপরে যে কোনো রঙ করতে চাইছো কালারটা কালো হয়ে আসবে। এটা তোমরা একটু মাথায় রেখে করবে। আমি তোমাদের সাধারণত এত ভালো করে বোঝানোর চেষ্টা করি যাতে রঙ করার সময় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং জিনিসটাকে করে উঠতে পারো। সেই জন্য আমি অন্যদের থেকে যেই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি তোমরা একটু ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি তোমাদের ডিটেলস ভালো করে বোঝানোর চেষ্টা করি প্রতিটা ছবিতে। আশা করব বন্ধুরা তোমাদের এই ছবিগুলোতে ভালো লাগবে এবং আমি এই ভিডিওগুলোতে করার সময় প্রচণ্ডভাবে নিজেকে পরিশ্রম করতে হয় এবং কাজ করতে হয় এর ওপরে। আমি বেশ প্রতিনিয়ত যেহেতু আমি ড্রয়িং করে থাকি, সেহেতু আমি রাত জেগে এই ড্রয়িংগুলো করি এবং তারপরেও আমি সেইগুলোকে এডিটিং করি তোমাদের জন্য ভালোভাবে বোঝানোর জন্য নিজেকে চেষ্টা করি যে আর কীভাবে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমাদের কথা মাথায় রেখে ড্রয়িংটাকে অতি অবশ্যই একটু লাইক করো আর কমেন্টস করে জানিও, শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা বা আমাদের মতন যারা ড্রয়িং করছে তাদের ইন্সপায়ার হবে বা আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো কিছু বুঝিয়ে দেখানোর জন্য। চলো বাকি রঙটা করা যাক। তারপরে পিঙ্ক কালারটা করছি পাশের জামাটায় এবং মেয়েটার জামা পরার পরে প্যান্টের কালারটা এমারেল্ড গ্রিন করেছি এবং তারপরে সেম ওয়েজে হাতে পায়ে রঙগুলো তোমাদের পছন্দ মতন করে দেবে। অরেঞ্জ, পিঙ্ক, নীল, সবুজ কালারটা করবে। এবার আমি একটু মার্কার পেন ইউজ করছি, মার্কারটা দিয়ে বর্ডার করছি আর একই রকমভাবে সুন্দর ওপর থেকে নিচ অবধি বর্ডারটা করার চেষ্টা করছি। আর তোমরা চাইলে মার্কার ইউজ করতে পারো অথবা বর্ডার পেন্সিল, তোমরা দুটো অপশানই আছে, দুটো দিয়েই করতে পারো। আমি এখানে মার্কার ইউজ করছি কারণ আঁকাটা অনেক সময় মার্কার দিলে ভালো লাগে এবং রঙটা হাত থেকে নষ্ট হবে না, তার জন্য আমি এখানে একটু মার্কার ইউজ করে থাকি। এরপরে বর্ডার পেন্সিল ইউজ করব। বর্ডার পেন্সিলগুলো পেছন ও সাইডগুলো করার সময় আমি ইউজ করে থাকি। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। এরপরে এবার বর্ডার পেন্সিলের কাজটা আমি উপর থেকে নিচ অবধি হালকা হাতে করতে করতে যাচ্ছি। তোমরা ফলো করো ড্রয়িংটা, আর খুব ভালো লাগবে আশা করি এরকম ড্রয়িং তোমাদের। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।